আমের মৌসুমে আমের রেসিপি না দেখালে কি চলে বলুন তো। প্রথমবারে তো ভাইরাল কাটা আম দেখিয়েছিলাম, আর এরপরে দেখিয়েছি জুস। এবার দেখাবো আপনাদেরকে আমের মোরব্বা। মোরব্বাটা কিভাবে তৈরি করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো দেখুন প্রতিটাই সম পরিমাণে, মানে কোনোটা বড়ও নয় ছোটও নয়, মিডিয়াম সাইজগুলোই আপনাকে নিতে হবে। মিডিয়াম সাইজের আম নিলে আপনার মোরব্বার সাইজটা সুন্দর হবে, খেতেও আরামদায়ক হবে। এক পিস করেই খুব মজা করে সবাই খেয়ে নিতে পারবে। এই যে আমগুলো আমি ছিলে সুন্দর করে নিয়েছি, এখন আমি এটাকে কাট করে ফেলবো। মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর এই সময় খেয়াল রাখতে হবে আমগুলো যেন আটি থাকে, ভিতরে শক্ত এই আটিটা থাকলে খুব ভালো হয়। এই যে আমি আমটাকে এখন কেচে নিচ্ছি, সেজন্য আমাকে কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে কেচে কুচি কুচি করে নিতে হবে। এমনটা করে নিলে আমের ভিতরে চিনি শিরা বা রসটা পুরোটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে, তাহলে আর বেশি টকটা থাকবে না। আর মোরব্বা তো সবসময় মিষ্টিই হয়, সেটা কিন্তু টক হয় না অন্যান্য আচারের মতো। এই যে আমি সবগুলোকে সুন্দর করে কেচে নিয়েছি। আর ওই যে ওই পাশের আমগুলো দিয়ে আমি অন্যরকম একটা আচার তৈরি করব। এটাকে লম্বা করে ফালি করেছি, এটার আবার ভিন্ন প্রসেসের একটা আচার হবে, টক ঝাল মিষ্টি। এই যে দেখুন আমি হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি হাঁড়ির পানিতে ডুবিয়ে রাখবো। এটা 4-5 ঘন্টার মতো থাকবে। এছাড়া আরও বেশি হলেও কোনো সমস্যা নেই, টক পানিটা বের হওয়ার জন্য এই প্রসেস। ডুবিয়ে রাখতে হবে। এই যে অনেকক্ষণ ভেজানোর পর আমি এখন তুলে নিয়েছি, মাঝখানে কয়েকবার পানি চেঞ্জ করে নিয়েছিলাম যেন টকটা বের হয়ে যায়। এখন আমি এই যে দেখুন চিপে চিপে এটার ভিতরে যত টক পানি আছে পুরোটাই আমি চিপে ক্লিন করে নিচ্ছি। এবার হাঁড়িতে চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা মোরব্বাতে কিন্তু একটু বেশিই লাগে, কারণ মোরব্বা সবসময়ই খুব মিষ্টি হয়। তারপর সামান্য পানি দিয়ে নিচ্ছি। চিনির পানিটা একসাথে মিলিয়ে এখন গুলতে দিব। যখন এটা সুন্দর করে গুলে যাবে তারপর আমি নেক্সট প্রসেসে যাব। এই যে দেখুন আমার চিনি পানি পুরোটাই গলে গেছে। চিনিটা গলে দেখুন বলক চলে এসেছে। এখন আমি একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিচ্ছি। খুব বেশি দিবেন না, এটা সামান্য একটা ফ্লেভারের জন্য এটা দেওয়া, অন্য আর কোনো উপকরণই এখানে যাবে না। এই যে আমি এখন আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে দিয়ে তারপর আমি এটাকে নাড়াচাড়া করে নিব যেন প্রতিটা আমের গায়ে এই চিনির শিরিটা সুন্দরভাবে লেগে যায় এবং আমগুলো মিষ্টি হয়। আমগুলো দেওয়ার পর চুলার আঁচ একেবারেই ধিমি আঁচে রাখতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার তলানিতে লেগে যাবে। তখন কিন্তু আমটা দেখতেও সুন্দর লাগবে না, লালচে লালচে পোড়া পোড়া একটা কালার তৈরি হবে। এখন দেখুন এই যে ফুটে উঠছে কি সুন্দর, আমের থেকেও পানি বের হয়েছে আর চিনির পানি তো আছেই। এই যে দেখুন ফুটে এটা সুন্দর করে রসটা পুরোটা টেনে নিবে। দেখুন এই যে ধিমে আঁচে আমি বসিয়ে রেখেছি হালকা করে, যেন একটু একটু করে রসটা ভিতরে ঢুকবে। এটা লং প্রসেসে রাখতে হবে, তা না হলে ভিতরে শিরাটা লাগবে না এবং আমটাও খেতে মজা লাগবে না, টকটক একটা ভাব থাকবে। যাই হোক আমার আমের রেসিপি হয়ে গেল। এই যে আমি সাজিয়ে নিয়েছি দেখুন, এটা পরের দিন সকালে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এটাকেই এখন আমরা খাবার উপযোগী করে ফেলেছি। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগছে তো? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার পরিবারের পাশে থাকবেন, জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।